এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি কলেজ থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন মা একটা খুব সুন্দর রেসিপি রান্না করছে, তো তোমার সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো এখন আমরা চলে যাই রান্নাঘরে আর রেসিপিটাকে দেখে নাও তোমরা যে মা কি করে রান্না করছে। তো আজকে বানানো হচ্ছে মিষ্টি লাউর ঘন্ট। তো এখানে সর্ষের তেলের মধ্যে কালো জিরাটা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেওয়া হয়েছে, তারপরে লাউ দিয়ে দেওয়া হয়েছে, হলুদ, নুন, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে আলুটা দিয়ে এরকম ভালো করে ভাজা ভাজা করা হচ্ছে। রসুনও কিন্তু এখানে সোমবারে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু মাছ দিয়ে বানানো হবে, পুরো গলে যাবে এটা আর কি। ঘন্টটা দিয়ে দেওয়া হলো জল। তো এখানে আমি আবার বলে দিচ্ছি, সর্ষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিয়েছে, তারপরে মিষ্টি লাউটা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে হলুদ, নুন আর জিরে গুঁড়ো দিয়ে আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে জল দেওয়া হয়েছে। আর লঙ্কা দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। তো এটা এই জলটা শুকিয়ে যাওয়ার পর তারপরে এখানে বাকিটুকুন প্রসেস দেখাবো তোমাদেরকে। তো দিয়ে দেওয়া হলো চিনি। তো এটা মিষ্টি মিষ্টি হবে মিষ্টি লাউর ঘন্টটা। তো এখানে দেখো মিষ্টি লাউয়ের ঘন্টটা কিন্তু হয়ে গেছে। এখানে মাছ দিয়ে দিতে হবে। তো এখানে এঁচড়টাকে কেটে হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে রাখা হয়েছে। তো আজকে হবে এঁচড় চিংড়ি। তো এই এতদিন তো আমরা নিরামিষ আমিষ সব রকমের এঁচড় খেয়েছি, তো আজকে হবে এঁচড় চিংড়ি। চিংড়ি মাছ রাখা হয়েছে, এই যে চিংড়ি মাছ বেশ বড় বড় আছে কিন্তু। এটা দিয়ে আজকে এঁচড় রান্না হবে। এঁচড় দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা এঁচড়গুলি। এটাকে হলুদ আর নুন দিয়ে এঁচড়গুলিকে সেদ্ধ করে রাখা হয়েছিল। দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলু। তো কাঁঠালটাকে এভাবে ভাজা ভাজা করতে হবে, একটু ভালো মতন ভাজতে হবে। তো দিয়ে দেওয়া হলো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দেওয়া হলো। সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হয়েছে। তো সামান্য জল আর মশলার সঙ্গে কাঁঠালটাকে কিন্তু ভালো মতন কষিয়ে নেওয়া হয়েছে, দেখো। তো এবার দিয়ে দেওয়া হলো জল। তো এই যে ঝোলটা কিন্তু বলক এসে গেছে, দেখো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। তো এটাকে হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে মেখে ভাজা হচ্ছে। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ জল মাছটাকে অল্প বয়েল করার জন্য। তো দিয়ে দেওয়া হলো চিনি আর দারচিনি পাউডার। আর এখানে ঝোলটাকে ঘন করার জন্য কিছু আলু ভেঙে দেওয়া হয়েছে যেন ঝোলটা ঘন হয়ে যায়। এখানে চিংড়ি মাছটার মধ্যে এই লাউ ঘন্টটা দিয়ে দেওয়া হলো, ভালো করে মিক্স করে নেওয়া হবে। এঁচড় চিংড়িতে এখানে দিয়ে দেওয়া হলো লঙ্কা। দুর্দান্ত কালার এসছে কিন্তু, আজকে টমেটো দেওয়া হয়নি, তবু সুন্দর কালার এসছে। তো এই যে মিষ্টি লাউয়ের ঘন্ট রেডি হয়ে গেছে। তো এঁচড় চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছগুলি ভেজে নেওয়া হচ্ছে, সেম ওই হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে। আর এখানে দেখো এঁচড়ের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। বাস এখানে চিংড়ি মাছগুলি দিয়ে আর একটু বয়েল করলেই কিন্তু হয়ে যাবে। তো সামান্য জল দিয়ে যে মাছগুলিকে একটু সেদ্ধ করা হচ্ছে। তো মাছগুলি দিয়ে দেওয়া হয়েছে এঁচড়ের মধ্যে। এবার এটাকে ভালো মতন একটু জাল বয়েল করে নিলে হয়ে গেল। একদমই সহজ আর ইজি রেসিপি, তোমরা বানিয়ে দেখবে কিন্তু। তো আজকের লাঞ্চে আছে এই যে পাট শাক, এটা পাট শাকের পিঠালো। এখানে আছে আমের চাটনি, এখানে আছে মিষ্টি লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে এঁচড় চিংড়ি। তো এই হলো আজকের লাঞ্চ। তো এই মাছের চাটনি আর
পাট শাকের পিঠালো এটা তোমরা কিন্তু আমার শর্টস ভিডিওতে পেয়ে যাবে কিভাবে বানাতে হয়। তো চলো এখন ফটাফট লাঞ্চটা করে নিই। তো এটা তো আমাদের পশ্চিম দিক, তো পশ্চিম দিকে যখন সূর্যটা অস্ত যায় বেশ সুন্দর একটা কিন্তু দৃশ্য দেখতে পাওয়া যায়। পুরো গাছগুলির উপরে যখন হালকা সূর্যের আলো পড়ে বেশ ভালো লাগে। তো আমাদের এটা পিছন সাইডটা আমাদের বাড়ির। আর দেখো এই যে কুমড়ো গাছ হয়েছে, দেখো কত বড় বড় পাতা। তোমরা কতটা মোবাইলে মানে ক্যামেরাতে বুঝতে পারছো আমি জানি না। দেখো পাতাগুলি দেখো, এক একটা কি বিশাল বিশাল পাতা হয়েছে পুরো একদম। আর এটা এই যে খানকনি পাতা, এটা এই যে এটা খানকনি পাতা, যেটার বাটা আমি শর্টস দেখিয়েছিলাম। আর এটা তো যে আখের গাছটা, যে এটা আখের গাছ, এটা অলরেডি বান্দরে ভেঙে দিয়েছে, তোমাদের বলেছিলাম। এই যে কি সুন্দর হয়েছে পাতাগুলি, একদম পুরো লোভনীয়, কিন্তু শাক খেতে না দারুণ লাগবে একদম। লগাগুলি দেখো একদম মানে কি সুন্দর হয়েছে। আমি এটা অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে দেখাবো, বাট সুযোগ হয়ে উঠছে না আর কি। এটা আমাদের কেরালিয়ান নারিকেল গাছ, ছোট নারিকেল গাছে যে নারকেল ধরে সেই গাছটা। এটা অ্যাকচুয়ালি বেশি বড় হয় না, গোড়াটা খুব মোটা হয়, তো এখানে গোড়াটা মোটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা গাছটা। আর ওদিকেও একটা গাছ আছে, এটা আমি জানি না এটা জানলার উপরে যেটা গাছ আছে এটা কিসের গাছ। এটার কিন্তু খুব সুন্দর, একটা পাতাগুলি খুব ভালো হয়েছে, পুরো একদম পুরো সার পেয়েছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে গাছটা প্রচুর সার পেয়েছে আর জল পায়, তার জন্য এত সুন্দর করে বড় গাছটা বেড়ে উঠেছে। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর, যে মেঘগুলি, এরকম মেঘ এখানে অনেক রকমের মেঘই মিক্স হয়ে আছে। সিরাস মেঘও আছে, স্ট্যাটাস মেঘও আছে, দারুণ লাগছে না? এখন প্রায় সন্ধ্যা হবে, আর সন্ধ্যার আগ মুহূর্ত আর কি। আমাদের এখানে চারপাশে সবারই গাছপালা প্রচুর, প্রত্যেক ঘরের মানুষের কিন্তু গাছপালা প্রচুর আছে। তো পুরো গ্রিন অ্যান্ড গ্রিন দেখতে পাবে চারিদিকে, সবুজ পুরো, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু সবুজ পাবে। তো বিকেলের এই দৃশ্যগুলি দেখতে বেশ ভালোই লাগে কিন্তু, তাই না? বেশ ভালো লাগে। এই যে তো বাইরে তোমাদেরকে গাছপালাগুলি দেখাচ্ছিলাম, তারপরে আমি ঘরে এসে কিছু কিছু কাজ করছিলাম। তো সেই সব কাজ করা হয়ে গেছে, একটা টিউশনও আমি করে নিলাম। তো এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি আমার কয়েকটা লিপস্টিক দেখিয়ে দিই, লিপস্টিক শেয়ার করে দিই। তো অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি কয়েকটা লিপস্টিক নিয়েছি মাইগ্ল্যামের। তো মাইগ্ল্যামের মধ্যেখানে খুব অফার দিচ্ছিল, মানে 1 রুপিসে 2-3টে লিপস্টিক দিচ্ছিল আর কি। বাট ওটার ডেলিভারি চার্জটা মানে 199 বা 198 করে নিচ্ছিল। মানে ধরো 200 টাকার মধ্যে তুমি 3টে বা 2টো লিপস্টিক পেয়ে যাবে। তো এটা একটা অফার চলছিল আর কি, এখনও হয়তো আছে, তোমরা যদি চাও দেখতে পারো মাইগ্ল্যামের ইসেতে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে এখনও হয়তো ওরা দিচ্ছে, কুপন কোড দিচ্ছে আর কি। তো তোমরা যদি মানে চাও যে নেবো বলে, তো তোমরা কিন্তু নিতে পারো। আমি কিন্তু এটা প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি নিজে কিনেছি টাকা দিয়ে, তো সেই যে তোমাদেরকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর কি। আর লিপস্টিকগুলি লিকুইড লিপস্টিক, আর খুব একটা যে খারাপ সেটা আমি বলবো না, একদমই স্মাজ হয় না, পুরো দিনটা চলে যায় কিন্তু খুব সুন্দর করে। আমি কলেজ চলে যাই আমি লাগিয়ে যাই আর কি। তো বেশ ভালো, কিন্তু স্মাজ প্রুফ আছে। আর তোমার কি হয় না, খুব বেশি ড্রাই করে না। যদি লিপসের যেটা টেক্সচার, যদি লিপসের টেক্সচার যদি ভালো থাকে, সবসময় যদি আমরা লিপ বাম বা এইসব যদি ইউজ করতে থাকি, তাহলে কিন্তু খুব বেশি ড্রাই করে নেয় না লিপসটাকে। হ্যাঁ, লিপস যদি কারো ফাটা থাকে তাহলে অবভিয়াসলি সেটা ড্রাই হয়েই যাবে। বাট লিপসের যদি কোনো রকম, যেরকম আমার লিপসে কিন্তু কোনো রকম প্রবলেমস নেই, আমার ক্র্যাকও হয় না লিপস, বা ড্রাইও না আমার লিপসটা। তো এরকম লিপসে কিন্তু এই লিপস্টিকগুলি কিন্তু খুব সুন্দর করে চলে যায় আর কি। তো আমি তোমাদেরকে আজকে 5টা দেখাবো। আমার কাছে আরও আছে, যদি তোমরা চাও সম্পূর্ণ কালেকশনটা দেখতে আমি দেখিয়ে দিব। বাট আজকে তোমাদেরকে আমি 5টা দেখিয়ে দিব, যে 5টা কালার আমার খুব ভালো লেগেছে আর কি। সেই 5টা কালার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফার্স্ট যেটা আমি দেখাবো সেটা হলো এইটা কালারটা। দেখো এটা
এটার যে শেড নাম্বারটা হলো LM02 লাভ বোম। তো লাভ বোম LM02 তোমরা চাইলে নিতে পারো। খুব সুন্দর কিন্তু কালারটা, একদম হট পিঙ্ক কালার আছে। তো এটা কালার কিন্তু তোমরা আমার যদি শর্টস দেখো, আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরে একটা শর্টস বানিয়ে মানে রিলস বানিয়েছিলাম ইনস্টাতে। তো সেখানে তোমরা কিন্তু দেখতে পারো আমার ইনস্টাগ্রাম মানে গিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেবশ্রী সরকার বলেই আছে ওখানে। তো এই লিপস্টিকটা লাগিয়ে কিন্তু আমি সেই শর্টসটা বানিয়েছিলাম। তোমাদেরকে আমি একটু লাগিয়ে দেখাচ্ছি, দেখো, এই দেখো, খুব সুন্দর কিন্তু একটা হট পিঙ্ক কালার, দারুণ কিন্তু, মানে দিনের বেলায় লাগালেও কিন্তু বেশ মানে 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 ই করে, মানে স্কিনটাকে মানে ফেসটাকে কিন্তু খুব বেশি ব্রাইট করে নেয়। এটা হলো ফার্স্ট লাভ বোম LM02। তোমরাও কিন্তু এটা কিনতে পারো যদি তোমরা চাও। আর হয়তো এখনও দিচ্ছে, এখনও হয়তো মানে মাই গ্ল্যামের যেটা ওয়েবসাইট আছে ওখানে গিয়ে তোমরা এখনও কিন্তু অফারগুলি পেয়ে যাবে। হয়তো এখনও দিচ্ছে, হয়তো তিনটে লিপস্টিক নয়, দুটো লিপস্টিকে হয়তো দিচ্ছে, মানে ভেরি করবে, বাট পাবে কিছু না কিছু অফার কিন্তু তোমরা পেয়ে যাবে। আর খুব একটা কিন্তু খারাপ কোম্পানি না মাই গ্ল্যামটা, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু বেশ ভালো প্রোডাক্ট দিচ্ছে আর কি। হ্যাঁ, আমি এগেইন বলছি, আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি নিজে কিনেছি তাই তোমাদেরকে বলছি। সেকেন্ড এই শেডটা একটু মানে চকলেটি কালার আছে আর কি, মেরুন কালার টাইপের। তো এটার শেড নাম্বারটা হলো LM90 ইনস্টাবাডি। এটার শেড নাম্বারটা ইনস্টাবাডি LM90। তো এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি লাগিয়ে। তো এটা এইটার সাথে মিলে যাবে কিন্তু, যেটা আমি ড্রেস পরে আছি এটার সাথে এটা মিলে যাবে। এই দেখো, এই যে খুব সুন্দর কিন্তু কালারটা, একটু ডার্ক আছে কালারটা, বেশ ভালো কিন্তু। তো আর এটা যে লাগানোর যে অ্যাপ্লিকেটরটা কিন্তু বেশ একদম সফট আছে, তো লাগাতে কিন্তু খুব সুবিধা হয় আর কি, বেশ সফট কিন্তু। আর এই লিপস্টিকটা লাগানোর পর মানে জল লাগলেও কিন্তু উঠে না, স্মাচ হয় না। তো অয়েল বা মেকআপ রিমুভার এইসব দিয়ে কিন্তু এটাকে মানে তুলতে হয় আর কি, বেশ ভালো কিন্তু। নেক্সট যেটা আমি শেড দেখাবো তোমাদেরকে, এটা হলো LM60 ফ্যাটিজের। আর এটা কিন্তু একটা অরেঞ্জি রেডিশ কালার। আর আমি আবার বলছি কোডটা LM60 ফ্যাটিস। তো এই কালারটা কিন্তু খুব সুন্দর, এটা একটা দারুণ একটা মানে কালার আসে ওঠে লাগালে, একটা অরেঞ্জি একটা রেড আছে আর কি। কালারটা কিন্তু খুব সুন্দর অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি কিন্তু এই কালারটা আমি খুবই ভালোবাসি আর কি, আমি লাগিয়েওছি 1-2 বার আর কি। দেখো, এই যে লাগিয়ে দেখাচ্ছি, এই যে। তো খুব সুন্দর কিন্তু কালারটা, বেশ একদম একটা অরেঞ্জি প্লাস একটা রেডিশ একটা কালার আসছে আর কি। তো বেশ কিন্তু ভালো লাগছে দেখতে, তাই না? তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো, দেখো, এটা একটা পার্পেল কালারের মধ্যে আছে। এটা হলো সাবমেরাইনিং LM35 এই শেডটা কিন্তু খুব সুন্দর অ্যাকচুয়ালি, পার্পেল কালার। তো অনেকেই তোমরা এরকম ভাবতে পারো যে ডার্ক কমপ্লেক্সনের মানুষ যারা আছো আর কি, যে আমরা তো এটা লাগালে খুবই খারাপ লাগবে। অ্যাকচুয়ালি এরকম নয়। ডার্ক কমপ্লেক্সন হোক বা ফেয়ার কমপ্লেক্সন হোক, সবারই কিন্তু ভালো লাগে। তো দেখো, এই যে লাগিয়ে দেখাচ্ছি আমি হাতের মধ্যে, কালারটা কিন্তু বেশ সুন্দর। আর এটা সবাই কিন্তু লাগাতে পারবে, আমি যেটা মনে করি। এটা একটু ডার্কের মধ্যে আছে, কালারটা খুব সুন্দর। ফেয়ার হোক, ডার্ক কমপ্লেক্সন হোক, যে যেরকমই হোক না কেন, সব ধরনের কালারই কিন্তু তারা লাগাতে পারে আর সুইটেবলও হয়। আর লাস্ট যেটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে, এটা হলো একটা নিউডের উপরে আছে, দেখো। তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কালার, একদম নিউড পুরো ফুল। তো এটা আছে তোমার LM78 হোমস। তো এটা একটা নিউডের উপরে কালার আছে। আর এটা কিন্তু যারা কলেজ গোয়িং আছো, অফিস গোয়িং আছো, ডেইলি বেসিস বাইরে যেতে হয়, তাদের জন্য এই কালারটা কিন্তু খুবই সুইটেবল হবে। খুব সুন্দর একটা মিষ্টি কালার আছে, লাগালেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো, এই যে হাতের মধ্যে আমি লাগিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খুবই লাইট একটা কালার, নিউডের মধ্যে আছে। তো বেশ কিন্তু ভালো লাগবে এটা কালার লাগালেও। আর আমার এটা কিন্তু খুবই একটা পছন্দের কালার বলতে পারো। তো আমার কাছে এরকম কিন্তু আরও কালার আছে, এরকম নিউডের মধ্যে আরও কালার আছে। অ্যাকচুয়ালি অল টোটাল আমার কাছে প্রায় 11টা শেড আছে এই মাই গ্ল্যামের লিপস্টিকের। তো আমি এইভাবেই এই কুপন দিয়ে এইভাবে ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমি এরকম করে কালেকশন করেছি এই লিপস্টিকগুলি। আর লিপস্টিকগুলি কিন্তু বেশ ভালো আছে, আমার স্কিনটা কিন্তু একদমই ড্রাই করে দেয় না। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে রাখবো। যদি তোমাদের আমার ব্লগগুলি দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।